ছোটবেলা থেকেই আমি ছিলাম প্রচণ্ড জেদি ছেলে। বাবাকে হারিয়েছিলাম খুব অল্প বয়সে। একটা সময়ে আমাদের ছিল খুব টানাপোড়েনের সংসার। সে সময়ে কত রকম বায়না ধরে যে মাকে বিপাকে ফেলেছিলাম, মনে হলে লজ্জা লাগে। খুব ইমোশনাল ছিলাম। এত আবেগ দিয়ে নাকি জীবন চলে না। কখনো যুক্তি কিংবা ফলাফল বিচার করে কোনো কাজ করতাম না, বরং কাজ শেষ হলে নিজেই সে কাজের পিছনে একটা যুক্তি দাঁড় করাতাম। ছেলেবেলা মানেই ছিল ক্রিকেট খেলা, স্কুলে না গিয়ে ক্রিকেট খেলা দেখা। তারপর কৈশোর এলো, একরাশ আবেগ এসে ভর করল। কোনো একজনকে অজানা কারণে মনে ধরল, কিন্তু বেশ ভালো মতোই জানতাম পাহাড় সম লজ্জা নিয়ে কাউকে কিছু বলার সাহস আমার নেই। হতাশ লাগতো, জীবনের কোনো মানে খুঁজে পেতাম না। এরকম কত মন খারাপ করা রাত, হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের বই, রবীন্দ্রনাথের গীতিবিতান পড়ে পড়ে শেষ করেছি, তার ইয়ত্তা নেই। কত রাত কল্পনার ডানায় ভর করে ডায়েরি লিখে শেষ করেছি, সেটারও হিসেব আমার কাছে নেই। আমার ক্লাসমেটদের উপন্যাসের বই গিফট করতাম। মেঘ বলেছে যাব যাব উপন্যাসটা কত ছেলেকে যে পড়িয়েছিলাম। হুমায়ুন সাহিত্য চিন্তা চেতনায়, কথায় কাজে হেয়ালিপনা এনে দিল। পরে জানতে পারলাম জীবন নাকি এত হেয়ালিতেও চলে না। ছিলাম আর 10টা ছেলের মতো, একেবারেই সাধারণ। আলাদা করে চোখে পড়ার মতো কিছুই আমার কখনোই ছিল না। ক্লাস 10-এ থাকতে ডিসকভারি চ্যানেলে স্টিফেন হকিংয়ের একটা প্রোগ্রাম দেখেছিলাম। তার সহজ যুক্তিগুলো খুব ভালো লাগতো। বাহ, এত সুন্দর করে বিজ্ঞান বোঝানো যায়। বিজ্ঞানের প্রতি কিছুটা ভালোবাসা সৃষ্টি হলো, কিন্তু মাঝখান দিয়ে চিড় ধরল আমার ঈশ্বর বিশ্বাসে। আধুনিক অ্যাস্ট্রোনমাররা যা করেন, স্টিফেন হকিং ও তাই করলেন। তিনি বিজ্ঞানের মাঝে খুব সূক্ষ্মভাবে নাস্তিকতা ঢুকিয়ে দিলেন। সে সময়ে তার বলা সব কিছুই বুঝে ফেলেছিলাম, এমনটা দাবি করব না। আর ঈশ্বর বলতে কেউ নেই, এটাও তিনি আমাকে পুরোপুরি বোঝাতে পারেননি। আসলে বিজ্ঞান দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভবও না। তবে সন্দেহ জিনিসটা খুবই দূষিত। একবার ঢুকে গেলে সহজে আর বের হতে চায় না। সেই দূষিত দেহ আর মন আমাকে টানা 2 মাস মসজিদের চৌকাঠ মারাতে দেয়নি। জুমার নামাজ পর্যন্ত পড়িনি। মা জুমার দিন হালকা বকাবকি করে থেমে যেতেন, কিন্তু বড় ধরনের বাধার সম্মুখীন কখনোই হইনি। মনের এই অবস্থার কথা পরিবারের কারো সাথেই সেভাবে শেয়ার করিনি। ক্লাসমেটদের অনেককেই জিজ্ঞেস করতাম, প্রমাণ করতে পারবা ঈশ্বর আছেন? সবাই চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে থাকত। কেউ হয়তো রসিকতা ভেবে হাসত। কদিন পর এসএসসি দিবে এমন ছেলের মুখে এ ধরনের প্রশ্ন শুনতেও তো অদ্ভুত লাগে। তবে আমি সবসময়ই স্রষ্টাকে জানার জন্য একটা হাত বাড়িয়ে রেখেছিলাম। আর সে সময়েই হঠাৎ আমাদের ক্যাবলে নতুন একটা চ্যানেল যুক্ত হলো, পিস টিভি বাংলা। আমার এখনো মনে আছে, যত যাই হোক, যত পরীক্ষায় থাকুক, কখনোই সত্যের উন্মোচন আর সম্মুখ সমরে এই 2টা অনুষ্ঠান মিস করতাম না। মুগ্ধ হয়ে শুনতাম। মনে হলো এত সুন্দর প্রজ্ঞাপূর্ণ জীবনবিধান অবশ্যই একজন স্রষ্টা পাঠিয়েছেন। একসময় ভালো লাগা শুরু হলো ধর্মের প্রতি। পরিচিত হলাম কিছু ভাইয়ের সাথে, যারা আমাদের দেশের প্রচলিত ধর্মমতকে উপেক্ষা করে বিশুদ্ধভাবে ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করতেন। কিন্তু আমার আবেগ এসে আমার যুক্তিকে বাধা দিল। এত মুভি, গান, তাকে নিয়ে লেখা কবিতা, উপন্যাস, সব শুধু ধর্মের কারণে ছেড়ে দিতে হবে? দাড়ি রাখতে হবে,
টাকনির উপরে কাপড় পরতে হবে, এই করা যাবে না, সেই করা যাবে না, এত কিছু মানা সম্ভব? কিছু সময় থমকে থাকলাম। কলেজ লাইফে ইচ্ছা করলো পুরা কোরআনের বাংলাটা পড়ে দেখতে। কোরআন পড়ার সময় যে বিষয়টা আমাকে নাড়া দিত সেটা হচ্ছে থট প্রসেস। কোনো আয়াত পড়ে আমি যখন তা নিয়ে চিন্তা করতাম, তার পরের আয়াতেই দেখতাম আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ভাবো যে, বলেই যেন আমার ভাবনাটাকে কোট করে দিলেন। কি আশ্চর্য! আল কুরআন একাডেমি লন্ডন এর সেই বাংলা অনুবাদের কাছে আমি আজীবন ঋণী থাকব। এটি আমার জীবনকে বদলে দিয়েছে, বেঁচে থাকার একটা মানে দিয়েছে, আমার ভেতর তৈরি করে দিয়েছে জানার স্পৃহা। একসময় টেবিলের তাকে মেঘ বলেছে যাব যাব, গীতিবিতানকে সরিয়ে জায়গা করে নিল হাদিসের বইগুলো। তার পরের পথ ছিল কণ্টকময়, সেটাও পার হয়েছে আশা হতাশার দোলাচলে। কেউ যখন প্রথম ইসলাম প্র্যাকটিস শুরু করে তখন তার ঈমানের লেভেল অনেক হাই থাকে। একসময় পরিবেশ ও সঙ্গের দোষে ঈমান ওঠানামা শুরু করে। মাঝে মাঝে সে নিজেই এমন কাজ করা শুরু করে যেটা সে প্রথম অবস্থায় চিন্তাও করতে পারত না। ব্যাপারটা এমন কখনোই না যে আজ থেকে সে ইসলাম প্র্যাকটিস শুরু করলো আর তারপর কখনোই তাকে কোনো পাপ পঙ্কিলতা স্পর্শ করবে না, সে একদম মাসুম হয়ে যাবে। পথটা সরল, কিন্তু নফস, এই সমাজ বারবার তাকে হোঁচট খাওয়ায়। কিন্তু তাও সে উঠে দাঁড়ায়, পদস্খলন ঘটে, তারপরেও সে থাকে স্রষ্টার দয়া প্রার্থী। তিনি তো বলেছেন, আকাশসম গুনাহ নিয়েও ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দেবেন। মাঝে মাঝে নেটে বসে ক্লাসমেটদের ফ্যান্টাসিতে ভরা জীবনটা দেখি, বান্ধবীদের নিয়ে রসালো স্ট্যাটাস, মুভি নিয়ে রিভিউ, শুধু চিল করার জন্য জীবন। আল্লাহ চাইলেই আমাকেও সেখানে রাখতে পারতেন। এটা ভেবে নিজের হতাশ জীবনে এক চিলতে আলো খুঁজতে চেষ্টা করি। আমি নিজেকে ট্রুথ সিকার ভাবতে ভালোবাসি। ভালোবাসি তাদের যারা সত্যকে হৃদয় দিয়ে খোঁজে, হোক সে আস্তিক বা নাস্তিক। সত্য খোঁজার চেষ্টা করলে, হৃদয় দিয়ে চাইলে আল্লাহ পথ দিয়ে দেন। কেউ তার দিকে এক হাত অগ্রসর হলে তিনি তার দিকে দু হাত অগ্রসর হন। কেউ তার দিকে হেঁটে আসলে তিনি তার দিকে দৌড়ে আসেন। কেউ যদি জিজ্ঞেস করে আমি মুসলিম কেন, তবে বলবো আমি নাস্তিক নই, কারণ আমি বিশ্বাস করি না এই অসীম মহাবিশ্ব শূন্য থেকে কোনো বাহ্যিক ফোর্স ছাড়া আপনা আপনি সৃষ্টি হয়েছে। এত সুন্দর ও নিয়মতান্ত্রিক মহাবিশ্ব কোনো স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে সেটা বিশ্বাস করতেও আমার কষ্ট হয়। আমি খ্রিস্টান নই, কারণ আমি বিশ্বাস করি না একজন মানুষ ঈশ্বরের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারেন আর তিনি পৃথিবীর সকল মানুষের পাপের ভার বহন করতে পারেন। আমি ইহুদিও নই, কারণ আমি মনে করি না স্রষ্টার ধর্ম কোনো গোষ্ঠীর বাপদাদার সম্পত্তি। ভিন্ন জাতির কারো তাতে প্রবেশে এত বাধা থাকবে। একেশ্বরবাদী রিলিজিয়ন হিসেবে এরপর বাকি থাকে কেবল ইসলাম, যেটা আমার কাছে অন্য যে কোনো ধর্মের চেয়ে রেশনাল মনে হয়েছে। যারা ভাবে ইসলাম পালন করলে আমার হাতে এক লম্বা হারামের লিস্ট ধরিয়ে দেওয়া হবে, এই করা যাবে না, ওই করা যাবে না, জগতের সকল আনন্দ থেকে বঞ্চিত করা হবে, তাদের জন্য কিছু কথা বলে শেষ করি। কারণ আমি বেশ লম্বা একটা সময় এই ব্যাধিতে আক্রান্ত ছিলাম। আমরা যেমনটা ভাবি ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। এখানেও আনন্দ আছে, কান্না আছে। একটু সময় দিন, আসমান ও জমিনের রবকে একান্তে ডাকুন। একসময় মনে হবে চোখের পানি কি এতই সস্তা যে উপন্যাসের বই কিংবা মুভির সিন দেখে কাঁদতে হবে? কাঁদতেই যদি হয় তো কত সত্যি গল্পই সামনে পড়ে আছে,
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর গল্প, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গল্প, আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর গল্প, উমর মুখতার রহিমাহুল্লাহ এর গল্প। এক লম্বা লিস্ট। সবার জন্য এক রাত করে কাঁদলেও মনে হয় জনম শেষ হয়ে যাবে। শত মানুষের ত্যাগ তিতিক্ষা, নিঃস্বার্থ আত্মত্যাগের কারণেই আমরা আজকের ইসলামকে পেয়েছি। এগুলো তো কষ্টের কথা, আনন্দের কি কিছুই নেই? হ্যাঁ আছে, থাকবে না কেন? সেটাও এক লম্বা লিস্ট। বর্ষার দিনে আনন্দ করে বৃষ্টিবিলাস করলে, খালি পায়ে হেঁটে হিমগিরি করলে সেটাও সওয়াবের খাতায় লেখা হয়, যদি তা আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে করা হয়ে থাকে। একইভাবে পূর্ণিমার রাতে প্রিয়তমাকে নিয়ে ঘুরতে যাওয়া, তাকে চিমটি দিয়ে দুজন মিলে দৌড়াদৌড়ি করা, তার দিকে প্রেমময় দৃষ্টিতে তাকানো, তাকে জড়িয়ে ধরা, সবই ইবাদতের অংশ, যদি তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যা যা ছাড়বেন, আল্লাহ তাআলা অবশ্যই তার চেয়ে অনেক উত্তম কিছু দান করবেন। গান শোনা ছেড়ে দিলে তিনি আমাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা ঢেলে দেবেন। আফাসির কণ্ঠে সূরা মুলকের সামনে কি এই পৃথিবীর কোনো সঙ্গীত দাঁড়াতে পারবে? মনে হয় না। আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম রিলেশন ত্যাগ করলে তিনি পবিত্র কারো ভালোবাসা দিয়ে আমাদের জীবনটাকে রাঙিয়ে দেবেন। আমাদের জীবনটা খুব ছোট, যেন শুরু করার আগেই শেষ। এই জীবনে আমরা কেন এসেছি, কি করছি, কোথায় বা যাচ্ছি, এই চিন্তাগুলো করা খুব জরুরি, কিন্তু আমরা তা করি না। আমাদের ভয় হয় যদি নির্মম কোনো সত্য বের হয়ে আসে। মাঝে মাঝে এই দুনিয়ার মোহ আমাদের দূরে সরিয়ে রাখে। আচ্ছা, জীবন মানে আসলেই কি? ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে অর্ধেক জীবন শেষ করে দেয়া, স্ত্রী আর ছেলে মেয়েদের পিছনে বাকিটুকু শেষ করে দেয়া, তারপর বৃদ্ধ বয়সে হুইল চেয়ারে বসে না মেলা জীবনের হিসাব মেলাতে মেলাতে কবরে চলে যাওয়া, এটার মানেই কি জীবন? এর জন্যেই কি আমরা পৃথিবীতে এসেছি? শুধু বেঁচে থাকার জন্য? নিজের জীবনটাকে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে জীবন, সে জীবন তো কুকুরও বাঁচে, শেয়ালও বাঁচে। সত্য বোঝার চেষ্টা না করলে মানুষ আর দুপেয়ে জন্তুর মাঝে কোনো পার্থক্য থাকে কি?